সুন্দর করে কিন্তু পেঁয়াজটা ভাজি করলাম। তবে ভাজিটাও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। বলেন তো কি রান্না করব? এইবার তো মশলা দেখে হয়তো সব আপুরা বুঝে গেছে যে আমি কি রান্না করব। একদম ঝাল ঝাল করে ব্রয়লার মুরগি রান্না করব। একদম মুখে মানে লাগার মতো করে ঝাল দিচ্ছি। আর আসলে গোশ রান্না করলে গোশ রান্না করি বা মাছ রান্না করি, যাই রান্না করি একটু চড়া ঝাল দিই, মানে যাতে যেমন লাগে। বিশেষ করে গরুর গোশে মিডিয়াম ঝাল হলে ভালো লাগে, বা অনেক সময় আছে একটু চড়া ঝাল হলে ভালো লাগে। দেশি মুরগিতেও কিন্তু মিডিয়াম ঝাল দিই, মানে দেয় মানুষ। তবে আমি সব কিছুতেই কিন্তু একটু চড়া ঝাল দিই, কারণ আমাদের বাসার ঝাল সবাই পছন্দ করে। এটা নিয়ে আসলে অনেক বকা বা অনেক বেশি কথা শুনি ভাই বোনের কাছে বা বাড়ির মানুষের কাছে। তারপরও কিছু করার নেই, যা অভ্যাস হয়ে গেছে তা ছাড়াতে পারবো না। তো এক এত পরিমাণ ঝাল দিই না যে খেতে পারবো না, আমরা যতটা খেতে পারি ততটাই কিন্তু দিই। আর এখানে হচ্ছে চালের গুঁড়া দিয়ে রুটি করার জন্য আটা বানাই নিছি, চালের রুটি হবে। আসলে চালের রুটিটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ, আটা রুটির থেকেও চালের রুটি বেশি পছন্দ। আর এই যে এইখানে গোশটা রান্না হয়ে আসছে প্রায়, আরও ঝোল কমায় একদম শুকাই ফেলবো। আসলে ব্রয়লার মুরগিটা কিন্তু অনেকে পছন্দ করে না, কিন্তু পছন্দ করে না সুন্দর মতো রান্না করলে কিন্তু